নমস্কার, জয় নিতাই, জয় গৌর। প্রথমে আমি আমার মাতা পিতার চরণে সহস্রকোটি প্রণাম এবং আমার পরম পূজনীয় গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর চরণে সহস্রকোটি প্রণাম। আমার পিতৃতুল্য, মাতৃতুল্য এবং বয়োজ্যেষ্ঠ সকলের প্রতি সহস্রকোটি প্রণাম। আজকে লীলা বর্ণনা করব যে লক্ষ্মী বড় নাকি শনি বড়। শ্রীবৎস রাজা কালীর ভক্ত ছিলেন। তিনি কালী পূজা করতেন। পাঁঠা বলি দিয়ে কালী পূজা করতেন। 101টি পাঁঠা বলি হয়ে গেল। একদিন ভগবান বলল, তোমাকে মর্তধামে আমি পাঠাবো। তুমি যতটা বলি দিয়েছ, তুমি ততবার জন্মগ্রহণ করবে, ততবার তোমাকে বলি দেওয়া হবে। তখন শ্রীবৎস রাজা বলল, প্রভু এরকম বলবেন না। আমাকে এক জন্ম নিলে আমাকে একবারে 101টি বলি একেবারে দিয়ে দেবেন। তখন ভগবান বলল, এটা কোনো সময় হতে পারে না। তুমি যে পাপ করেছ, যে প্রাণী হত্যা করেছ, তার জন্য তোমার সাজা ভোগ পেতেই হবে। তুমি 101 বার জন্ম নেবে, তোমাকে 101 বার বলি দেওয়া হবে। এই নিয়ে রাজার মনে খুব দুঃখ, চিন্তা করতে লাগলেন। এই মুহূর্তে এই মা লক্ষ্মী, একটু ভুল হয়ে গেল, মা লক্ষ্মী এবং শনি দেব দুজনে বিতক্র করলেন। শনি বলে আমি বড়, মা লক্ষ্মী বলে আমি বড়। এখন তাদের মধ্যে কথোপকথন লাগলো। তখন রাজার কাছে বিচার দিলেন। লক্ষ্মীও আসলেন, শনি দেবতাও আসলেন। কে বড়, শনি বড় নাকি লক্ষ্মী বড়? তখন শ্রীবৎস রাজা তো চিন্তায় পড়ে গেলেন। এক হলো ভগবান একদিকে এক চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিলেন, অন্যদিকে মা লক্ষ্মী আর শনি দেব আরেকটি চিন্তা তার ভিতরে ঢুকিয়ে দিল। তখন তিনি অনেক দিন চিন্তা করতে থাকেন। চিন্তা করতে করতে তার খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা সব আস্তে আস্তে চলে যেতে লাগলেন। তখন মন্ত্রী বলল, মহারাজ আপনার মনে এত দুঃখ কিসের? কি চিন্তা করছেন আপনি? আমাকে বলুন। তখন রাজা বলল, তোমাকে বলে কি আমার সাধনা পূর্ণ হবে? আমি সিদ্ধিলাভ করতে পারবো? আমার কি এত বড় শক্তি আছে আমি দেবতার বিচার করতে পারবো? তখন মন্ত্রী বলল, আমাকে একটু বলে দেখুন না, আমি একটু পারিনি। কিন্তু রাজা সিংহাসনে বসেই থাকে, কিন্তু রাজ্য পরিচালনা করেন মন্ত্রী। যে কাজই করবেন মন্ত্রীর পরামর্শ ছাড়া রাজা কিন্তু কোনো কাজ করে না। তখন মন্ত্রীকে বলল যে আমার কাছে মা লক্ষ্মী এবং শনিদেব এসেছে। তারা দুজনে ঝগড়া হলো। লক্ষ্মী বলে লক্ষ্মী বড়, শনি বলে শনি বড়। আমি কি করব এখন? আমি যদি এখন লক্ষ্মীকে বলি লক্ষ্মী বড়, শনি আমাকে শনির কূপে ফেলে দেবে। আর যদি শনিকে বলি বড়, লক্ষ্মী মা তখন আমার অন্ন বস্ত্রের অভাব দেবে, আমার সর্বশান্ত আমি হারিয়ে ফেলব। এখন আমি কি করব? তখন মন্ত্রী বলল, মহারাজ এইটুকু বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, এ তো সামান্য ব্যাপার। রাজা বলল, তুমি বললে সামান্য ব্যাপার, এটা অনেক বড় গুরুতর ব্যাপার। এই বিচার আমি কিভাবে করব? মন্ত্রী বলল, রাজামশাই আমি একটি কথা বলি। তখন রাজা বলল, বলো। আপনি একটি রূপার সিংহাসন, একটি সোনার সিংহাসন বানিয়ে আনুন। তখন রাজা বলল, এটা দিয়ে আমি কি করব? তখন মন্ত্রী বলল যে আপনি সোনার সিংহাসনটা রাখবেন ডান দিকে আর রূপার সিংহাসনটা রাখবেন বাঁ দিকে। তখন
মন্ত্রীর পরামর্শে দুটি সিংহাসন বানিয়ে যেভাবে মন্ত্রী বলল সেই কাজটি রাজা করলেন। তখন তাদেরকে আসার নিমন্ত্রণ দিলেন। মা লক্ষ্মী এবং শনিদেবকে আসার নিমন্ত্রণ দিলেন। তখন রাজসভায় রাজা, মন্ত্রী এবং অন্যান্য দেশের রাজারা অনেক লোক আসলেন। তখন লক্ষ্মী এসে সোনার সিংহাসনে মানে ডান দিকে বসে গেল, আর শনি বসল রূপার সিংহাসনে বাঁ দিকে বসল। অনেকক্ষণ তারা বসেছিল। বসার পরে তখন তারা বলল, মহারাজ, আমরা কি শুধু শুধু আপনার এখানে বসে থাকব? আমাদের বিচার কখন হবে? রাজামশাই উত্তর দিল, আপনারা তো আপনাদের বিচার আপনারাই করে ফেলেছেন। তখন দুজন বলল, মা লক্ষ্মী এবং শনি দেবতা বললেন, কিভাবে আমরা বিচার করলাম? কে বড়? তখন রাজামশাই বললেন, ডানে প্রধান, বামে সাধারণ। ডানে প্রধান মানে লক্ষ্মী যে বসেছিলেন, লক্ষ্মী বড়। বামে সাধারণ, যে শনি দেবতা বসেছিলেন তিনি সাধারণ, মানে তিনি ছোট। তখন শনির মনে একটা দুঃখ আসলো, রাজা প্রতি একটা দুঃখ আসলো, বলতে লাগলো। তখন থেকে রাজার শনির দশা লেগে গেল। তখন মা লক্ষ্মী বলল, তোমার যতই শনির দোষ থাকুক, তুমি কখনো অন্ন বস্ত্রের অভাব পাবে না। রাজা সিংহাসন পর্যন্ত ত্যাগ করে দিল। শনির কূপে পড়ে সর্বশান্ত হয়ে গেল। কিন্তু মা লক্ষ্মী যে বলেছিল অন্ন বস্ত্রের অভাব হবে না, সত্যি অন্ন বস্ত্রের অভাব হয়নি। কিন্তু শনির কূপে পড়ে তার ধন দৌলত ঐশ্বর্য সব কিছু সর্বশান্ত হলো, মানে হেরে গেল। অনেক দিন শিবস্ব রাজা কষ্ট ভোগ করলেন। কষ্ট ভোগ করার পরে তিনি মনে মনে ভাবল যে আমি তো নিজে বিচার করিনি, কিন্তু তারা নিজের বিচার করার ফলেও আমাকে অভিশাপ ভোগ হতে লাগলো। তখন রাজা দুঃখে জীবন যাপন করতে লাগলো। তখন একদিন মা লক্ষ্মী রাজাকে বলল, তুমি কোনো চিন্তা করবে না, আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি তোমার রাজসিংহাসন, ধন সম্পদ সব কিছু ফিরিয়ে পাবে, অন্ন বস্ত্রেরও কোনোদিন অভাব হবে না, আমি তোমার পাশে আছি। তখন কয়েক বছর এইভাবে কেটে গেল। শনির কূপে পড়ে কয়েক বছর এইভাবে কেটে গেল। তখন শিবস্ব রাজা মনে একটা কষ্ট দিন কাটতে অনেক দিন কাটে যাওয়ার পরে হঠাৎ একদিন তিনি তার ভিতরে একটা আনন্দের উত্তেজিত বুঝতে পারলেন। তার মনে আনন্দ লাগলো। তখন তিনি মনে মনে ভাবলেন, আমার মনে শনির দোষটা কাটা গেল। এই মুহূর্তে মা লক্ষ্মীকে দর্শন করলেন। মা লক্ষ্মী বলল, তুমি এখন আর চিন্তা করবে না, তোমার শনির দোষ কেটে গেছে, তুমি আবার সিংহাসনে যাবে, তোমার ধন সম্পদ সব কিছু হবে, তুমি আবার আগের মতো রাজা হয়ে সিংহাসনে বসবে, মন্ত্রীর পরামর্শে তুমি রাজ্য পরিচালনা করবে। তখন মা লক্ষ্মীর আশীর্বাদে রাজা সব কিছু ফিরিয়ে পেল। কিন্তু ওই যে বলেছিল ডানে প্রধান, বামে সাধারণ, ডান দিকে যে বসেছিল তিনি বড়, মা লক্ষ্মী বড়, আর বামে সাধারণ যিনি শনিদেব বামে রূপার সিংহাসনে বসেছিলেন তিনি ছোট। এর থেকে মানে শনির মনে একটু কষ্ট লেগেছিল, তাই শনি তাকে এতদিন মানে কষ্ট দিয়েছিল।
যখন কষ্ট দূর হলো, মা লক্ষ্মী তো তার পাশে আছে, রাজার পাশে আছে। মা লক্ষ্মীর আশীর্বাদে তিনি আবার পুনরায় সিংহাসনে বসলেন, সব কিছু ফিরে পেলেন। আবার পুনরায় তিনি রাজা হয়ে সব কিছু পরিচালনা করতে লাগলেন। আগের মতো তিনি জীবনযাপন করতে শুরু করলেন। জয় নিতাই, জয় গৌর। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।